ইসার কাকে বলে? তাফদীলুল মারই গায়রাহু আলা নাফসি, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। বলেন তো, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া, এটা হচ্ছে ইসার। শরীয়তে ইসলামের পরিভাষায় আল্লামা আল ইমাম আল জুরজানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তা'রিফাতের মধ্যে লেখেন, আন তুসিরা গায়রাহু আলা নাফসিক ফিন নাফই লাহু ওয়াদ দাফই আন, লাভবান কোনো বিষয়ে, কল্যাণকামী কোনো বিষয়ে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়াকে ইসার বলে। লাভবান দেখতেছেন, ওটাতে লাভ আছে, কিন্তু আপনি না গিয়ে একজন মুরব্বীকে আগে বাড়াইয়া দিলেন, এটাকে বলা হয় ইসার। দৃষ্টান্তস্বরূপ, আপনি ঢাকা যাবেন, বাসের টিকিট কাটছেন, একইবারে প্রথম সিটটা আপনার, আরেকজন মুরব্বী উনি একটু দেরিতে আসছে, ওনার সিট সবার শেষ। আপনি জানেন যে পিছনে বসলে ঝাঁকুনি হয় বেশি, মুরব্বীর কষ্ট হবে। এখন আপনি আপনার জায়গাতে ওনাকে বসিয়ে আপনি ওখানে যাওয়া হচ্ছে ইসার। সুবহানাল্লাহ বলেন না, এটা হচ্ছে ইসার। এটা করলে আমার লাভ কি? মুরব্বী যতক্ষণ সামনের সিটে বসা থাকবে ততক্ষণ আপনার ডান কাঁধের ফেরেশতা আপনার নেক লিখতে থাকবে। ইসার, এই ইসার এক শব্দ যার অর্থ দান করাও আসে। ইসার এক শব্দ যার অর্থ অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া আসে। এজন্য শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে লেখেন ইসার। বলেন ইসার, সবাই বলেন ইসার। সাখা, জুদ, এক নম্বর ইসার, দুই নম্বর সাখা, তিন নম্বর জুদ। হযরত লেখেন এই তিনও শব্দের অর্থ প্রায় কাছাকাছি, কিন্তু অর্থের দিক থেকে ব্যবধান আকাশ জমিন। সাখা বলা হয় সামান্য দান করা, সাখা বলা হয় মাঝে মাঝে অন্যকে প্রাধান্য দেয়া, সাখা বলা হয়। জুদ বলা হয় নিজের কাছে কমটা রেখে বেশিটা অন্যকে দান করে দেওয়া। জুদ বলা হয় নিজের গোটা জিন্দিগির যদি হায়াত হয় 60 বছর, তো 30 বছর অথবা 35 বছর অথবা 40 বছর কাউকে নিজের উপরে প্রাধান্য দেয়া। আর ইসার বলা হয় 60 বছরই অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। এই ইসার মানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার জন্যে রব কোরআনে বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন। অতীতে যাদের ভেতরে এই সিফত ছিল, ইসারের গুণ ছিল, রব্বুল আলামিন এদের প্রশংসা কোরআনে করেছেন। দুইটা কথা বলছি। এক নাম্বার, ইসারের সিফত যেন আপনার ভিতরে চলে আসে, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার গুণ যেন আমার ভিতরে চলে আসে। এজন্য রব্বুল আলামিন কোরআনের বহু আয়াত নাজিল করে করে বান্দাকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ দিয়েছেন। আর অতীতে যাদের ভিতরে এই সিফত ছিল, রব এদের প্রশংসা কোরআনে করেছেন। সুবহানাল্লাহ বলেন না। এর ওই রকমই ভাবে আল্লাহর রসুল উম্মতকে এই ইসারের প্রতি উদ্বুদ্ধ করেছেন। অতীতে যাদের ভিতরে এই সিফত ছিল, রসুল হাদিসে এদের প্রশংসা করেছেন। এবার কোরআনে রব কেমন বলেছেন, কি বলেছেন, এই বিষয়ে কয়েকটি আয়াত আমরা শুনবো। এক নাম্বার, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, والذين تبوأوا الدار والإيمان من قبلهم। এই আয়াতের তর্জমাটা শোনার আগে দুইটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এক, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছিল এদেরকে বলা হয় মুহাজির। বলেন, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসে এদেরকে কি বলা হয়? মুহাজির। আর মদিনায় যারা পূর্ব থেকে ঈমানের সাথে ছিল এদেরকে বলা হয় আনসার। এবার বলেন তো, মক্কাওয়ালাদেরকে কি বলা হয়? মুহাজির। বলেন, মক্কাওয়ালাদেরকে কি বলা হয়? এবার মদিনাওয়ালাদেরকে কি বলা হয়? আনসার। এবার আয়াতের তরজমাটা শুনেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউ ad-দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানের সাথে পূর্ব থেকেই মদিনায় বসবাস করতেছে এদের কিছু সিফত রব বর্ণনা করতেছেন। বলেন তো, যারা পূর্ব থেকেই মদিনায় বসবাস করতেছে এদেরকে যেন কি বলা হয়? আনসার।
তো সোজা কথা, আল্লাহ আনসারদের 3টা গুণ বর্ণনা করতেছেন। 1 নাম্বার, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, মদিনার দিকে, আনসারদের দিকে পৃথিবীর কোনো প্রান্ত থেকে যারাই হিজরত করে আসে, মক্কা থেকে হোক আবিসিনিয়া থেকে হোক, যেই যেখান থেকে হিজরত করে মদিনায় আসে, মদিনাওয়ালারা এদেরকে ভালোবাসে। মদিনাওয়ালারা মক্কাওয়ালাদেরকে ভালোবাসে, মদিনাওয়ালারা আবিসিনিয়ার লোকদেরকে ভালোবাসে, মদিনাওয়ালারা আফ্রিকার লোকদেরকে ভালোবাসে, মদিনাওয়ালারা সকল উম্মতি মুসলিমাকে ভালোবাসে। রব্বুল আলামিন এদের 1 নাম্বার প্রশংসা করছেন। 2, আল্লাহ বলেন ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। রব্বুল আলামিন বলেন, রসুল যখন কোনো গনিমতের মাল মক্কার মুহাজিরদেরকে বন্টন করে দেয়, আনসারদেরকে যদি নাও দেয়, রব বলেন, আল্লাহ বলেন, এরপরেও আনসারদের মনে কোনো কষ্ট থাকে না। আমার ভাইদেরকে রসুল দিছেন না, আমাদের কোনো কষ্ট নাই, এদেরকে কেন দিলেন, আমাদেরকে কেন দিলেন না, এই রকম কোনো লোভ, ওই রকম কোনো হিংসা বিদ্বেষ আনসার সাহাবাদের অন্তরে নাই। হিংসা মুক্ত কলব এর ঘোষণা দিয়েছেন কে? বলেন কে? আল্লাহ দিয়েছেন। 3 নাম্বার, আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা বলেন, তারা নিজেরা দুঃখে থাকলেও, কষ্ট থাকলেও, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছে এদেরকে তারা আনন্দে রাখে। সুবহানাল্লাহ। এরা এদেরকে, মক্কাওয়ালাদেরকে নিজেদের উপরে প্রাধান্য দিয়ে রাখে। যদিও ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এরা ক্ষুধার্ত, কিন্তু মক্কাওয়ালাদেরকে এরা ক্ষুধার্ত রাখতে চায় না। যদিও এরা কষ্ট পায়, কিন্তু এদেরকে তারা কষ্ট দিতে চায় না। এই আয়াতের তর্জমাটা স্পষ্ট করে আপনারা বোঝার জন্য 2টা হাদিস বলবো। 1 নাম্বার, তিরমিজি শরীফের 2487 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে কোথায় আসছে? মদিনায়। আতাহুল মুহাজিরুন, সব মুহাজির সাহাবারা যারা নবীজি আসার আগ থেকেই মদিনায় ছিলেন, সকলেই দৌড়ায়া নবীজির সামনে চলে আসছে। রসুল আসছে, মক্কার মানুষ আসছে, এদের ভিতরে একটা আনন্দ, বুঝেন নাই? আপনাদের এলাকার কেউ ঢাকা কাজ করে আর আপনি ঢাকায় যান, তো আপনারা দেখলে কি পরিমাণ খুশি হয়, আমার এলাকার মানুষ আসছে। তো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র মক্কায় গেলেন, সকলেই নবীজির সামনে এসে বসছে। বসে কি কথাটা বলে দেখেন, এরা বলে, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মা রাআইনা কওমান আবযালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাআত মিন কলিলিন। ওগো নবীজি, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এমন একটা সম্প্রদায়ের কাছে আসলাম, এমন এক জাতির কাছে আসছি যাদের ভিতরে 2টা সিফত গুণ এমন পেয়েছি যে 2টা গুণ পৃথিবীর আর কারো কাছে আমরা পাই নাই। 2টা সিফত ভিন্ন এদের মধ্যে আমরা পাইছি, অন্য কোথাও কোনো সম্প্রদায়, কোনো মানুষের কাছে নাই। কি সেই সিফত? এরা বলে, 1 নাম্বার, আবযালা মিন কাসীর, সচ্ছল অসচ্ছল, সুখে থাকুক দুঃখে থাকুক, ধনী অবস্থায় গরিব অবস্থায়, এরা আল্লাহর রাস্তায় এই পরিমাণ খরচ করে যে এদের মতো খরচ করনেওয়ালা পৃথিবীর আর কোনো মানুষকে আমরা দেখি নাই। মদিনাওয়ালারা কারা বলেন? মদিনাওয়ালা। আচ্ছা, আর কি দেখছো? ওয়ালা আহসানা মুওয়াসাত মিন কলিল, অসচ্ছল, নিজের পেটে খাবার নাই, এরপরেও তারা মানুষের সাথে যেই সুন্দর আচার আচরণ সহানুভূতি দেখায়, মানুষকে নিজেদের উপরে প্রাধান্য দেয়, যে এই রকম মানুষ আমরা দ্বিতীয় কোথাও পাই নাই। কি ভাই, কি পরিমাণ দামি মানুষ ছিল তারা! এরপরের শব্দ শুনলে আরো আশ্চর্য হবেন। এবার সাহাবারা
রসুল যেমন কেমন এদেরকে প্রশ্ন করলেন, একটু বলো তো দেখি এরা তোমাদেরকে কি পরিমাণ আনন্দে রাখে। এবার সাহাবারা বলে, লাকাদ কাফাউনাল মুনা, আমাদের দুঃখ কষ্ট দূর করার জন্য মদিনাওয়ালারাই যথেষ্ট। আমরা যে বাড়ির থেকে আসছি মা বাপ ছেড়ে, আমরা যে বাড়ির থেকে আসছি সহায় সম্পদ ছেড়ে, এই কষ্টগুলো দূর করার জন্য মদিনার হার হার আনসার সাহাবী যথেষ্ট, তাই নাকি? হ্যাঁ, আর কি করে? ওয়া আশরাকুনা ফিল মাহনা, ওগো আল্লাহর রাসূল, এরা এতই ভালো মানুষ, নিজেদের কষ্টে অর্জিত সম্পদগুলো দুভাগে বিভক্ত করে এক ভাগ আমাদেরকে দিয়ে দেয়। কি ভাই, এই হাদিসের এই অংশ লাকাদ কাফাউনাল মুনা ওয়া আশরাকুনা ফিল মাহনা, এই শব্দটির ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি রহিমাহুল্লাহ তার বিখ্যাত তিরমিজির শরা তুহফাতুল আহওয়াদির মধ্যে লেখেন, লাকাদ কাফাউনাল মুনা ওয়া আশরাকুনা ফিল মাহনা এর অর্থ হচ্ছে মদিনার সাহাবাদের বড় বড় খেজুরের বাগান ছিল, প্রতি বছরে যেই পরিমাণ খেজুর আসতো প্রত্যেকেই তার নিজ নিজ বাগানের খেজুরগুলোকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগ প্রত্যেক মুহাজিরকে মালিক বানায় দিত। এই অংশটা আপনার জান। মজার বিষয় হচ্ছে তিনি লেখেন, এই খেজুরের বাগানটা এত সুন্দর করে খেজুর আসার পিছনে মালিকের পরিশ্রম করার দরকার আছে না নাই? যত ধরনের পরিশ্রম করা দরকার, বাগানের সেচ দিয়ে পানি দেওয়া, গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিচর্যা করা, মুহাজিররা বলে, ওগো আল্লাহর রাসূল, এক বৎসরে যেই পরিমাণ কাজ করা দরকার সব তারা করে, আমাদেরকে বাগানে কাজ করার জন্য ঢুকতেই দেয় না, এরা আমাদেরকে বাগানেই যাইতে দেয় না। না, আপনারা মেহমান, আপনারা নবীজির মেহমান, সুবহানাল্লাহ, আপনাদেরকে তো কাজ করানো যায় না, এরা বসায় রাখে। এজন্য মুহাজির সাহাবারা আল্লাহর রাসূলকে বলে, দেখেন কি কথাটা বলছে, হাত্তা খিফনা আন ইয়াযহাবু বিল আজরি কুল্লি, মুহাজির সাহাবারা বলে, ওগো আল্লাহর রাসূল, আমাদের ভয় হয়, না জানি আমাদের সব ইবাদতের সওয়াব তারা নিয়ে যায় কিনা, আমাদের ভয় হয়, আমাদের নামাজের সওয়াব বুঝি এরাই নিয়ে যাবে, আমাদের রোজার সওয়াব বুঝি এরাই নিয়ে যাবে। কেন? এরা যেই পরিমাণ মেহমানদারি আমাদেরকে করে, এদের খাবার খেয়েই তো আমরা ইবাদতের শক্তি পাই, আমাদের মনে হয় ইবাদত সব তাদের আমল নামায়। রসুল তখন কি বলছে দেখেন, আল্লাহর রসুল বলে, লা মা দাউতুমুল্লাহ লাহুম ওয়া আসনাইতুম আলাইহি, না না, যতদিন তোমরা আনসারদের জন্য দোয়া করবে, দোয়া, যতদিন তোমরা তাদের প্রশংসা করবে ততদিন তোমাদের নেক আমলও লেখা হবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম সাহাবাদের প্রশংসা করলে নেক, সুবহানাল্লাহ বলেন না, বলেন সাহাবাদের প্রশংসা করলে সওয়াব আছে না নাই? হ্যাঁ, কেন? সাহাবাদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান, সুবহানাল্লাহ বলেন না, বলেন সাহাবাদেরকে ভালোবাসা কি? আবার বলেন সাহাবাদের ভালোবাসা কি? হ্যাঁ, এজন্যে আল্লামা আবুল ইজ আদ-দামিশকি তার বিখ্যাত কিতাব শারহুল আকিদাতিত তাহাবিয়ার মধ্যে লিখেছেন, ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম, সাহাবাদের দুশমন যারা মুসলমানের দুশমন তারা। বলেন সাহাবাদের দুশমন যারা, আমাদের দুশমন কি? বলেন না, সাহাবাদের দুশমন যারা আমাদের দুশমনও। এজন্য আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ হুজুর বড় সুন্দর করে বলেন, হুজুর বলেন, নবীজির এক এক সাহাবীকে অস্বীকার করা মানে তোমার ঈমান চলে যাওয়া। এটা বাস্তব কথা। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লামা আবুল ইজ আদ-দামিশকি, তিনি বলেন, হুব্বুহুম ঈমান, সাহাবাদেরকে ভালোবাসাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন, বলেন বলেন সাহাবাদেরকে ভালোবাসাই কি? আবার বলেন সাহাবাদেরকে ভালোবাসাই কি? আপনারা বলেন, বলেন সাহাবাদেরকে ভালোবাসা, বলেন ঈমান। আবার বলেন সাহাবাদেরকে ভালোবাসা। এজন্য নবীজির কোন সাহাবীর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আপনি সাহাবাদেরকে ভালোবাসলে রসুলের হাদিস সাক্ষী, আপনার ডান কাঁধে শুধু নেক, শুধু নেক, শুধু নেক লেখা হবে। এই হাদিস থেকে আমরা যা বুঝলাম, আমাদের অনেক সময় ভয় হয়, আমাদের মাদ্রাসাগুলো আপনাদের অর্থ দিয়ে চলে,
আপনারা আপনাদের মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ করি সঞ্চয় করেন, অর্জন করেন, ওইগুলো আমাদের মাদ্রাসায় দেন, যার কারণে অনেক অসহায় ছাত্ররা আপনাদের অর্থ দিয়েই পড়াশোনা করে। তো আমাদের তখন ভয় হয়, আয় সাহাবারা যেমন ভয় করছিল সব সওয়াব বলে এরা নিয়ে যাচ্ছে, আমাদেরও ভয় হয়। আপনাদের অর্থ দিয়েই কিন্তু আমাদের মাদ্রাসার বিল্ডিং, মাদ্রাসার ছাত্রদের পড়াশোনা, এদের সব তেলাওয়াতের সওয়াব না জানিয়ে আপনারাই নিয়ে যাচ্ছেন। কিন্তু নবীজির এই হাদিস যেন আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিল, না, এরা তো সওয়াব পাবেই, তোমরা যদি এদের জন্য দোয়া করো তো তোমাদেরও সমপরিমাণ সওয়াব। যারাই যেভাবে মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহ আপনাদের প্রত্যেককে কবরের জিন্দেগি সুখময়ী করে দেন। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? মদিনাওয়ালারা মুহাজিরদেরকে কি পরিমাণ মহব্বত করেছে বলেন তো, কি পরিমাণ নিজের সম্পদের উপরে এদেরকে ভাগ বন্টন দিছে। এই হিসাবটা কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন না, মানে নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়ার সিফতটা এদের ভিতরে কেমন ছিল।